সয়াবিনটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছে, নিয়ে তারপরে ভালো করে চিপড়ে রেখেছে। তারপরে যে আলুটাকেও ভালো করে সেদ্ধ করা হয়েছে, ভালো করে সব সিদ্ধ করিয়ে এই যে আমাদের সব থেকে বড় কড়াইতে এখন মশলা কষানো হচ্ছে। দেখো কত সুন্দরভাবে আমাদের স্কুলের মিড ডে মিল বাচ্চাদেরকে খাওয়ানো হয়, এত সুন্দরভাবে রান্না করা হয়। সব প্রত্যেকটাই বাচ্চা অন্তত আমাদের স্কুলের মিড ডে মিল খাওয়ার জন্য আসে। দেখতেই পাচ্ছ কি সুন্দর রং হয়েছে, কি সুন্দর কালার হয়েছে। এটা লবণ দেওয়া হলো, এরপরে এবার চিনি দেওয়া হবে। চিনি দেওয়া হবে। আমরা সবাই আনন্দ সহকারে এখানে রান্না করছি। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কষানো হচ্ছে মশলাটাকে। দেখতে পাচ্ছ সবাই, সবাই দেখো কত সুন্দর করে মশলাটাকে কষাচ্ছে একদম লাল লাল করে। এবার হলুদ দেওয়া হলো, দেখতেই পাচ্ছ। দেখেছো রান্না শেষেই দেখো গরম মশলা দেওয়া হবে, গরম মশলা গুঁড়ো করে। আমাদের স্কুলে মিড ডে মিল এত সুন্দর খাওয়ানো হয় যে প্রত্যেকটা বাচ্চা প্রত্যেক দিন খেয়ে দিয়ে তারপরেই বাড়ি যায়। এত সুন্দর রান্না হয়, দেখতেই পাচ্ছ কি সুন্দর কষানোর রংটা এত সুন্দর হয়েছে, মানে দেখার মতো। এরপরে এবার সয়াবিন দিয়ে দেবে, আলু দিয়ে দেবে, দিয়ে ভালো করে কষাবে। দেখেছো কি সুন্দর কালার হয়েছে। যদি তোমাদের আমাদের এই রান্না ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করবে এবং শেয়ার করে দেবে, ঠিক আছে? এটা হলো আমাদের স্কুলের মিড ডে মিলের রান্না হচ্ছে।